বোন মিলে আজকে বিল থেকে কচু তুলে বাসায় এনে মাটি চুলাতে রান্না করে খেলাম। আজকে বিকালবেলা আমি আর আমার মামাতো বোন চলে আসছি বিলের মধ্যে কচু খুঁজতে। আর এটা হচ্ছে তার বাহন, মানে R15 আর কি। সাইকেলটাকেও কোনোভাবে পার্ক করলো, আর করার পর দেখো ওর অবস্থা, ও নিজেই পড়ে গেছে। মানে আমার এই ছোট্ট বোন এরকম সবসময় ঢং করতেই থাকে। এদিকে দেখো সুপার ফাস্ট আমার বোন একা একাই এতগুলো কচু অলরেডি তুলেও ফেলছে। আমি কচুগুলো এনে ওর সাইকেলের সামনে বাস্কেটের মধ্যে রাখতেছি, এভাবেই বাসায় নিয়ে যাব। দুজন মিলে আমরা খুবই ব্যস্ত কচু খোঁজা নিয়ে। আমার ছোট বোন আবার খুব কাজের, ওই বেশি বেশি তুলতেছে এখানে ওখানে খুঁজে খুঁজে। আর দেখো জাস্ট ওর ঢং, একবার কচু তুলতেছে আর একবার বিলের মধ্যে বসে পড়তেছে। মানে এরকম নাটকই করে সারাদিন। ওর মতো বয়সে মানে ছোটবেলায় আমিও প্রচুর বিল থেকে শাক তুলে নিয়ে গিয়ে খাইছি। এই বিষয়টার মজাই আসলে অন্যরকম, বিল থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ার। আর দুইটা কচু শাক তোলার পর ওর অবস্থা, একটু পরপর গিয়ে গিয়ে বসে পড়তেছে, মনে হচ্ছে এটা ওর বিছানা। এই জায়গাতে নাকি আর শাক পাওয়া যাবে না, তাই সে তার R15 নিয়ে আবারও যাচ্ছে সামনের দিকে। ওর ঢং দেখে আমি আর কি বলবো, হাঁটা দেখে তো আমি পুরাই বেহুশ। আমারও ছোট মানুষই কম না, আমি প্রাচীরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওর কাছে। এদিকেও কয়েকটা শাক পেয়ে এখান থেকেও তুলে নিল। আমাদের কচু শাক তোলা অলমোস্ট ডান। আমি ওকে বলছি একটু ক্যামেরার দিক তাকায় পোজ দিতে, আর দেখো ওর অবস্থা। মানে ও যে এত পরিমাণে দুষ্টামি করতে পারে কি আর বলবো। সবগুলো কচু শাক আমি এনে ওর সাইকেলের উপরে দিলাম। বাসা থেকে যে কোনো ব্যাগ ট্যাগ আনবো সেটার কথা একদমই মনে নাই, সাইকেলে করে এখন নিয়ে যাব বাসায়। আর তোমরা যারা লম্বা হতে চাচ্ছ কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই 1 মাসের মধ্যেই 2 থেকে 3 ইঞ্চি উচ্চতা বাড়াতে চাচ্ছ, তোমরা চাইলে হাইটেক্স ফর্মুলা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের BSTA কর্তৃক অনুমোদিত আর পরীক্ষিত হয়। এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই, আর এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে। তো এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ হ্যাভেনা প্রোভেন বিউটি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। তো এই কচু শাকগুলোকে আমি বাসায় নিয়ে চলে আসছি আমার নানির কাছে। আর নানি এগুলো দেখে তো আমাদের দুই বোনকে সেই বকা দিল, বলতেছে এগুলা কি তুলে নিয়ে আসিস তোরা, এগুলো খাওয়া যাবে না। আসলে আমরা তো এত বুঝি না, দুইজন মিলে এগুলোই তুলে আনছি। নানিকে বললাম এগুলোই কেটে বেছে একটু রান্না করে দাও, এগুলোই খাবো, অনেক মন চাচ্ছে খেতে, সেজন্যই তুলে আনছি। তাই নানিও বসে পড়লো এগুলো কাটাকুটি করতে। কচু শাক খেতে আমার অনেক ভাল লাগে, আর তার থেকেও বেশি ভাল লাগতেছে নিজে তুলে আনছি, এবার এটা নিজের চোখের সামনে রান্না হতে দেখবো, তারপরে খাবো মজা করে। নানি সব কচু শাকগুলো আমাকে কেটে দিল, তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ পাতা, যতই পানি দিয়ে এগুলো ভিজবে না, বাট এভাবেই ধুতে হবে। এদিকে আম্মু এসে বললো কোনো সমস্যা নাই, এটা খাওয়া যাবে, মুখ চুলকাবে না, টেস্টি লাগবে। তাই আমিও সাহস নিয়ে ধুতে শুরু করে দিলাম। যা হয় হবে, খাবো তো অবশ্যই। বালতির মধ্যে থেকে ধুয়ে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি এটাকে ঝাঁকার মধ্যে, মানে এই খাঁজ কাটা পাত্রটাকে আমাদের বাসায় ঝাঁকা বলে। আমাকে ধুতে দেখে আমার মামি আবার চলে আসলো, মামি ধুয়ে দিচ্ছে। আমার নাকি হাত চুলকাবে এটা ধুলে, মানে এক একজনের কত রকমের কেয়ার। তো মামি এখানে ভালোভাবে শাকগুলোকে ধুয়ে রেখে দিল, আর এখন এগুলোকে রান্না করা হবে। এটা রান্না করা হবে মাটির চুলায়। আমার নানি বাড়ির মাটির চুলাটাকে নানি ভালোভাবে লেপে নিচ্ছে। মাটির চুলায় রান্না করা দেখতে যে এত ভাল লাগে, আর রান্না করতেও ভাল লাগে, খড়ি দিয়ে রান্না করা হয়। চুলাটাকে ভালো করে লেপে আমার নানি এখানে আগুন ধরাই দিল, আর তারপর চুলার মধ্যে বসাই দিল একটা কড়াই। এই কড়াইয়ে আজকে রান্নাটা হবে। আমার আম্মুর হাতের কচু শাক রান্নাটাই আমার অনেক বেশি ভাল লাগে, সেজন্য আম্মুকেই বললাম আজকে শাকটা তুমি রান্না করো। আর আম্মু রান্না করতে বসেও পড়লো। প্রথমে কড়াইয়ের মধ্যে শাকগুলোকে দিয়ে দিল। ছোটবেলা বিল থেকে কলমি শাক তুলে আনতাম, বৈত্যা শাক নামে একটা শাক আছে, ওইটা তুলে আনতাম, আর আম্মু এভাবে আমাকে রান্না করে দিত। আজকে তুলে আনছি কচু শাক, আর আজকে আমি দেখবো এটা কিভাবে রান্না করে, কারণ শাক রান্না করতে আমি এখনো শিখিনি। কম বেশি টুকটাক সব রান্নাই পারি, বাট আজ পর্যন্ত কখনো কোনো রকমের শাক রান্না করা হয়নি। ব্যাপার না, রান্না বান্না আহামরি কঠিন কোনো কাজ না, একবার দেখলেই পেরে যাব। কচু শাকগুলোকে সিদ্ধ করে আম্মু একটা পাত্রে রেখে দিল, আর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ, রসুন আর মরিচ। এখানে তেজপাতা আর জিরাও দেওয়া হয়েছে। তারপর এখানে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিল। এখন সব কাজ অলমোস্ট ডান। এখন জাস্ট ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, একদম ভর্তা ভর্তার মতো, তাহলে এটা একদম রেডি। এত ভাল লাগে এটা খেতে, ভাতের সাথেও ভাল লাগে আর রুটির সাথেও ভাল লাগে। আর এটা রান্না করতেও বেশিক্ষণ সময় লাগলো না, দেখো একদম রেডি। হ্যাঁ, এটা খাওয়ার সময় আমার একটু মুখ চুলকাইছে, বাট এটা টেস্টটা দারুণ। আমি আর আমার বোন মিলে তো মজা করে খেলাম। এই শাক লতা পাতা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।